আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ট্রেনিং এ, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশন এর কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে লাঠি চার্জ করুক, এটা অনেকে দেখতে চান না। তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপারসান যেটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল। যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। আর চিন্ময় প্রমোশনের ব্যাপারে ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। ইসকনের পুরোহিত ও বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা। পুলিশের মুখপাত্র তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও অভিযোগের বিস্তারিত জানাননি। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্বদানকারী একজন বিশিষ্ট সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দরে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। তার গ্রেপ্তারের কারণগুলি অস্পষ্ট রয়ে গেছে। তবে একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে চট্টগ্রামে অক্টোবরে এক সমাবেশে এই সন্ন্যাসীর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান করার অভিযোগ আনা হয়েছে। ওই সমাবেশের পর তার বিরুদ্ধে মামলা করা হয়। গেরুয়া পতাকা উত্তোলনের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত 18 জনের মধ্যে তিনি রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাস সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নির্মম অত্যাচারের নিন্দা জানিয়ে সহিংসতা কবলিত রংপুরে 22 নভেম্বর একটি বিশাল প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেছিলেন। মন্দির, দেবদেবী এবং তাদের বাড়িঘর ও ব্যবসার উপর হামলা সহ হিন্দুদের লক্ষ্য করে সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার সাথে সাথে নতুন করে এই ঘটনা সংঘাতপূর্ণ এই দেশে উত্তেজনা বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।